আসসালামু আলাইকুম মাইমুলাবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা আমাদের এমএম হ্যাচারিতে যে দেশি মুরগির ডিম থেকে যে সাধারণত বাচ্চাগুলো উৎপাদন করে থাকি, এই যে আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে কিন্তু এই যে ব্রোডিং এ কিন্তু প্রায় 1200-র উপরে এই দেশি মুরগির বাচ্চাগুলো এখানে আছে। এই বাচ্চাগুলো গত রাত্রে হ্যাচিং হয়েছে। তো এগুলো হচ্ছে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা। যারা অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে থাকবেন। তো দেখেন আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনারা এত পরিমাণের দেশি মুরগির বাচ্চা আপনারা কিভাবে উৎপাদন করেন। তো দেখেন আমি আপনাদেরকে বারবার বলে থাকি যে আমরা সাধারণত আমাদের এমএম হ্যাচারিতে যে ডিমগুলো থেকে বাচ্চাগুলো আমরা সাধারণত উৎপাদন করে থাকি, এই ডিমগুলো আমাদের গ্রামের যে মহিলারা আছে তারা মূলত যে মুরগিগুলো লালন পালন করে থাকে, ওই মুরগি থেকে যে ডিমগুলো আসে অরিজিনালি পিওর দেশি ডিম, তো ওই ডিম থেকে কিন্তু এই বাচ্চাগুলো সাধারণত উৎপাদন করা হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ইনকিউবেটর, এটি হচ্ছে একটি ম্যানুয়াল ইনকিউবেটর। এই ইনকিউবেটরে যে ডিমগুলো নামানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ডিমগুলো কিন্তু 18 দিন বয়স। আমি আপনাদেরকে একটু যদি দেখাই, দেখেন মোটামুটি বেশ কয়েকটা বাচ্চাও বের হয়ে পড়ছে। এই যে দেখেন অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা, এই যে দেখেন অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা। তো দেখেন এই যে এত ডিম এই গ্রামগঞ্জ থেকে যে কালেক্ট করা হয়, এই ডিমগুলো এরকম ইনকিউবেটরের মাধ্যমে আমরা ডিমগুলো বসিয়ে থাকি এবং এটি হচ্ছে একটি ম্যানুয়াল মেশিন। তো আপনারা অনেকে বলেন যে ভাই ম্যানুয়াল মেশিন ভালো না অটো ইনকিউবেটর ভালো। তো দেখেন এটি কিন্তু একটি ম্যানুয়াল মেশিন। তো এই ম্যানুয়াল মেশিনে 18 দিন বয়স পর্যন্ত এই ডিমটা এখানে হিট দেওয়া হয়েছে এবং এই যে এভাবে দিনে 4 থেকে 5 বার এইভাবে ডিমটা উলট পালট করে দেওয়া হয়েছে, মানে ডিমটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। ডিমটা যদি এই পজিশনে থাকে তাহলে এটা হাত দিয়ে ঘুরিয়ে এই পজিশনে করে দেওয়া হয়েছে। তো এইভাবে কিন্তু এই ডিমটা 18 দিন এইখানে ম্যানুয়াল মেশিনে এই ডিমটা ছিল, এইভাবে হাত দিয়ে শুধু ঘোরানো হয়েছে। এবং দেখেন আমরা যদি চাই যে এই ম্যানুয়াল মেশিন থেকে কিন্তু আমরা এই বাচ্চাটা কিন্তু আমরা ফোটাতে পারবো। আমাদের এখানে কিন্তু অনেক মেশিন আছে, আমাদের আরো ঘর আছে যেগুলোতে অনেক ম্যানুয়াল মেশিন আছে, অটো ইনকিউবেটর আছে। তো দেখেন ম্যানুয়াল মেশিন ভালো না অটো ইনকিউবেটর ভালো, এই প্রশ্নটা অনেকেই করে থাকে। ম্যানুয়াল মেশিন দিয়ে যদি আপনারা বাচ্চাটা ফোটান, বাচ্চার গুণগত মান কিন্তু আপনারা ভালো পাবেন, একটুও খারাপ পাবেন না। এবং অটো মেশিন দিয়ে যদি আপনারা ভালোভাবে ফোটাতে চান, অবশ্যই পারফেক্ট যে সেটআপটা, এই সেটআপগুলো আপনাদের জানতে হবে যে কোন মেশিনে কিভাবে তাপমাত্রা আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে হয়। এইগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি ডিম থেকে সঠিক বাচ্চাটা আপনি পাবেন। তো দেখেন এইখানে এই ম্যানুয়াল মেশিনে আমরা কিন্তু বাচ্চাটা উৎপাদন করতে পারতাম, কিন্তু এইখানে আমরা করতেছি না। কারণ কি জন্য? এটা যখন হ্যাচিং হবে, তো এই হ্যাচিং এর সময় এই মেশিনটা কিন্তু পুরো বক্সটাই কিন্তু ময়লাযুক্ত হয়ে যাবে, যেই ময়লাগুলো পরিষ্কার করতে খুবই কষ্টদায়ক। তো দেখেন এই যে এখানে যে নেটগুলো দেখতে পাচ্ছেন, এই যে চিকন যে গুনার নেটগুলো, এই নেটগুলোর ভিতরে ময়লাগুলো আটকে থাকবে। তো যার কারণে মূলত আমরা এই ম্যানুয়াল মেশিন থেকে ডিমটা আমরা এই যে এখানে যে আপনারা হ্যাচিং মেশিন দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাচিং মেশিন, এটি হচ্ছে হ্যাচিং ট্রে। হ্যাচিং ট্রেতে কিন্তু ডিমগুলো বসিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা কিন্তু অনেকেই ছোট ছোট ইনকিউবেটর দিয়ে আমরা বাচ্চা সাধারণত উৎপাদন করে থাকি। তো এই যে আমরা ছোট ছোট ইনকিউবেটর দিয়ে আমরা বাচ্চাগুলো সাধারণত উৎপাদন করে থাকি, এই ইনকিউবেটরের মাধ্যমে যে মুরগির বাচ্চাগুলো আছে, এই মুরগির বাচ্চাতে কিন্তু প্রচুর পরিমাণের জীবাণু বা ভাইরাস লেগে থাকে। তো এটা কিভাবে লেগে থাকে? আপনি এই যে ধরেন এই মেশিনে আমার গত 2 দিন আগে এই মেশিন থেকে বাচ্চাটা আমরা সাধারণত পাইছি। এটি হচ্ছে হ্যাচিং মেশিন। তো দেখেন এই হ্যাচিং মেশিন থেকে বাচ্চাটা পাওয়ার পর এই মেশিনটাতে যে ধরনের জীবাণুগুলো থাকে, এই জীবাণুগুলো আপনারা কিভাবে আপনারা ধ্বংস করবেন, এই হচ্ছে আমাদের হ্যাচিং মেশিন। এই যে আপনারা অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন, লোহার অ্যাঙ্গেলগুলো, এটা কিন্তু পানি দিয়ে সম্পূর্ণ ধোয়া হয়েছে এবং জীবাণুনাশক স্প্রে করা হয়েছে, স্যাভলন, পটাশ, এগুলো দিয়ে কিন্তু এই মেশিনটা সুন্দর করে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই ভিজা, তো এটা কিন্তু একদমই ধুয়ে দেওয়া হয়েছে। এই যে ফ্যানের পাখা বলেন, লাইট বলেন, সবকিছু কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে। এবং এই যে একটা সেটআপ, এই সেটআপটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে কিন্তু এই যে হ্যাচিং ট্রে আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রেতে কিন্তু এই যে লাইটের মাধ্যমে ডিমগুলো চেক করে, যেই ডিমগুলো নষ্ট ডিম আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন নষ্ট যে ডিমগুলো, এই ডিমগুলো কিন্তু এখানে রেখে দেওয়া হচ্ছে। আর এটা রাখার কারণ কি? এটা তো নষ্ট ডিম, তো এই নষ্ট ডিমটা এখানে রাখার কারণ হচ্ছে এই ডিমটা যদি এখানে দেওয়া হয়, এই ডিমটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা কারণ এটার ভিতরে প্রচন্ড গ্যাস, এই ডিমের ভিতরে প্রচন্ড গ্যাস, এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ডিমটা যদি এখানে দেওয়া হয়, এটা ফেটে গেলে
আরো যে ডিমগুলো আছে এই ডিমগুলো কিন্তু নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তো যার কারণে মূলত লাইটের মাধ্যমে ডিমগুলো সুন্দর করে চেক করে যে ডিমের ভিতরে বাচ্চাগুলো আছে ওই ডিমগুলো কিন্তু এখানে বসিয়ে দেওয়া হচ্ছে। এবং দেখেন এই যে হ্যাচিং ট্রেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনারা এখানে আরো বেশ কিছু হ্যাচিং ট্রে আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্রেতে গত 2 দিন আগে যে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে, ফুটে বের হওয়ার পর এই ট্রেটা কিন্তু সুন্দর করে জীবাণুনাশক, পটাশ এবং স্যাভলন এগুলো দিয়ে কিন্তু এই ট্রেটা সুন্দর করে কিন্তু ধোয়া হয়েছে। পরিষ্কার করার পর এই ট্রেতে করে ডিমগুলো বসানো হচ্ছে। এবং দেখেন প্রত্যেকটা ট্রেতে ডিমগুলো উঠানোর আগে এই যে আমার হাতে যে জীবাণুনাশক আপনারা স্প্রেটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু এই যে এইভাবে আবার করে স্প্রে করে দেওয়া হচ্ছে। তো এইভাবে যদি আপনারা আপনাদের ছোট ছোট যে ইনকিউবেটর গুলো আছে এই ইনকিউবেটর গুলোকে যদি আপনারা জীবাণুমুক্ত করতে চান, অবশ্যই আপনারা ভালো করে আপনারা পরিষ্কার করে তারপরে আপনারা ডিমগুলো বসিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনাদের বাচ্চার গুণগত মান ভালো থাকবে এবং বাচ্চাতে কোনো প্রকার ভাইরাস থাকবে না। তো আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এবং দেখেন আপনারা যারা ম্যানুয়াল বা অটো ইনকিউবেটর দিয়ে আপনারা যারা বাচ্চা উৎপাদন করতে চান, যারা না বুঝেন যে আপনারা কিভাবে এই ম্যানুয়াল এবং অটো ইনকিউবেটর দিয়ে আপনাদের বাচ্চাগুলো উৎপাদন করতে হবে, যারা না বুঝেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা অবশ্যই কল করে থাকবেন। কিভাবে আপনারা ম্যানুয়াল মেশিন দিয়ে বা অটো ইনকিউবেটর দিয়ে আপনারা কিভাবে ডিম থেকে বাচ্চাগুলো উৎপাদন করবেন, সকল যাবতীয় তথ্যগুলো আপনারা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো যারা অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা নক করে থাকবেন। আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।